নমস্কার সকলকে। আমি মৌমিতা। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। শব্দ আমরা সকলেই জানি, কম বেশি করে শব্দই হলো ব্রহ্ম। এই শব্দের ইউজটা আমাদের সকলকে একটু শিখতে হবে। শেখা মানে লেখাপড়া করা, বোঝা, এরকম কিছু নয়। সিম্পল ট্রিক্স যেটা ব্যবহার করে আমরা ছোট্ট থেকে যখন আমরা বাংলা ব্যাকরণ পড়েছি, প্রথমেই কিন্তু আমরা পড়েছি অক্ষর, বর্ণ। সে বর্ণ দিয়ে তৈরি হচ্ছে একটা শব্দ। শব্দগুলো পাশাপাশি বসে যখন তার একটা মানে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। ঠিক এইরকমই সেই বাক্যটা যখন আমরা কারোর সামনে আমরা মুখ থেকে বের করে উচ্চারণ করে বলছি, সেই যেটা সেন্টেন্সটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, সেটাই আমার মনের ভাব, তাই না? এই শব্দ কিন্তু যখন আমরা বলবো, ব্যবহার করব কিভাবে, সেটা কিন্তু আমাদের এখন জানতে হবে। ছোটবেলায় যেটা পড়েছি সেটা তো আমাদের আক্ষরিক অর্থ, আর এখন যেটা আমরা জানবো শব্দ, সেটা স্পিরিচুয়ালিভাবে। মানে এখন আমরা অনেকটা বড় হয়ে গেছি। আমরা এখন আমাদের যারা আমরা ভিডিওটা দেখছি সবাই হয়তো মাঝবয়সী বা ইয়াং বা একটু বয়স্ক প্রবীণ দিক। তো সেটা বড় কথা না। শেখা এবং শিক্ষা সব সময় সাথে যায়, সাথে থাকে, আর সারা জীবন করা যায়, সর্বদা করা যায়, জানা যায়, জানার কোনো শেষ নেই। তো শব্দটা আমরা কীভাবে ব্যবহার করবো? আমরা সাধারণত যখন আমরা বন্ধুদের সাথে থাকি তখন কিছু স্ল্যাং ইউজ করে ইয়ার্কি ঠাট্টার মাধ্যমে আমরা অনেক ধরনের ইয়ার্কি ফাজলামো মেরে থাকি, সেটা একটা শব্দ। তারপর আমরা যখন শিশুদের শাসন করি, ছোট বাচ্চাদের শাসন করি, আমরা ছেলে মেয়েদের শাসন করি, অ্যাজ এ গার্জেন বলো, অ্যাজ এ গুরুজন বলো, তো তখনও কিন্তু আমরা সেই শব্দেরই প্রয়োগ করে তাদেরকে বকাঝকা করি। আবার এক ধরনের শব্দ প্রয়োগ করে আমরা তাদের কাছে টেনে নিই, ভালোবাসি। তো সেগুলো সবই পার্ট অফ শব্দ, কিভাবে আমি ব্যবহার করছি, দ্য ওয়ে উই আর ইউজিং। তারপরে যখন আমরা কোনো ইন্টারভিউ দিচ্ছি তখন কতটা সমীহ করে, কতটা নিজেকে তটস্থ করে সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি, কত সুন্দরভাবে আমরা বলছি, সেটাও কিন্তু শব্দের ব্যবহার। তো কোথায় কীরকমভাবে শব্দ বলবো সেটা কিন্তু শিখতে হয়। আজকে আমি যদিও এখানে শেখাবো না, বাট একটা ছোট্ট একটা মূল একটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে ওই যে প্রথমেই বললাম শব্দই ব্রহ্ম। তো ব্রহ্ম হচ্ছে আমাদের ভেতরের একটা জ্ঞানের অবস্থা, চেতনার এক বিশেষ পয়েন্ট বলা যেতে পারে। সোজা ভাষায় বলছি, এই শব্দই ব্রহ্ম মানে হচ্ছে তুমি যেটা বলছো সেটাই কিন্তু লোকে শুনছে, আর সেই শোনার ওপরেই কিন্তু তোমাকে বিচারও করছে তুমি কি বলছো। এক এক সময় দেখবে যে যখন আমরা এই মোটিভেশনাল স্পিচেসগুলো দেখি, শুনি, বা কোনো গান শুনি, গানের মধ্যে লিরিক্সটাকে কিন্তু আমরা ফলো করি যে কি বলছে। যখন ওই আক্ষরিক অর্থগুলো আমাদের মনে খুব ভালো একটা ভাবনা জোগায়, ভালো লাগা এনে দেয়, তখনই কিন্তু আমরা সেটাকে ভালোবাসতে শুরু করি। ঠিক গানের মতনই কথা বলাতেও তাই। যদি মধুরভাবে সুন্দর করে আমরা নিজেদের কথাগুলোকে রিপ্রেজেন্ট করি, সামনে যে আছে, যে শুনছে, যারা শ্রোতা, তাদের কিন্তু ভীষণ ভালো লাগে, মনটা এমনভাবে ছুঁয়ে যায় যে আমরা তার নেশায় পাগল হয়ে যাই। আমরা বলি না, ও খুব ভালো কথা বলে, এত ভালো কথা বলে না, কি বলবো। সত্যি হয়, সত্যি হয় ফ্রেন্ডস, সত্যি হয়। মানে শব্দের ব্যবহারের মধ্যে থাকে নিজের মনের কোমলতা, নিজের মনের স্পর্শকাতর দিকটা, নিজের মানসিকতা, নিজের পজিটিভ ভাইবস, সব কিছু কিন্তু প্রতিফলিত হয় শব্দের মধ্যে। আমরা একজনকেও রেগে বললো, এই যাতে এখান থেকে, কিন্তু যাকে বলে সে যদি বলে, কেন গো কী হয়েছে, একটু বলো না, কী হয়েছে, এরমভাবে কথা বলছো, বলো না আমাকে, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আমি কি কিছু ভুল করেছি, স্বাভাবিকভাবেই সামনে যে বলল সে কিন্তু নিজেকে সাথে সাথে সমীহ করে নেবে, গুটিয়ে নেবে, না এভাবে এমন করে বললো, আমার কিন্তু ওভাবে ওকে বলাটা উচিত হয়নি। মানে তখন কিন্তু সে হয়তো একবারে সেটা হবে না, একবার দুবারও রিপিট হতে পারে, কিন্তু যে শুনছে সে যদি বারে বারে সেই সমীহ অবস্থা শব্দের মাধ্যমে প্রয়োগ করে থাকে, ভদ্রভাবে বলে,
সে কিন্তু ঠিক তাকে উপস্থাপন করবে তার মানসিক অবস্থা, তার স্টেট অফ মাইন্ড কোন লেভেলে, তাই জন্য সে এরকমভাবে বলছে। এবং আমরাও সামনেওয়ালা বুঝতে পারবো সে নিশ্চয়ই কোনো অস্বস্তিকর একটা মাইন্ড স্টেটে রয়েছে, তাই সেরকমভাবে কথা বলছে, না হলে তো এরকম করে বলে না, তাই না? তো এটাই তো, শব্দ আমরা যখন ব্যবহার করব সবসময় একটু বুঝে একটু শান্তভাবে ব্যবহার করব, এটাই আমাদের জীবনের কাম্য। যে কোনো পরিস্থিতিকে মনকে শান্ত রেখে সিদ্ধান্ত নিয়ে কথা বলাটাই হলো শ্রেয়। হুটপাট করে কথা শুনলাম, তার উত্তরে একটা যাওক তাওক বলে দিলাম, আমি ভাবলাম না যে সে কী ভাবলো। তারও তো নিজস্ব একটা সোল আছে, তার নিজের চিন্তাধারা আছে, তার নিজের একটা মনের মানসিক অবস্থা আছে, সে কীরমভাবে রিয়্যাক্ট করতে পারে, সে কী ভাবতে পারে। হয়তো সেই মুহূর্তে সে ভাবলো না, পরে এতটুকু হলেও সে তো ভাববে, ও আমাকে এরকম করে বললো, কেন বলবো। সেটা আমরা এমনভাবে শব্দের প্রয়োগ করব, এমনভাবে কথা বলবো যেন মানুষের হৃদয় পর্যন্ত আমরা তাকে ছুঁতে পারি, অপার ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে তাকে আগলে রাখতে পারি, তাকে ভালোবাসা দান করতে পারি, সেবা দিতে পারি। সবসময় এই মানসিক অবস্থা যেন আমাদের মধ্যে থাকে। তো শব্দকে সেভাবেই প্রয়োগ করতে হবে আমাদের সকলের জীবনে, এটা সকলের জন্য। তার জন্যে অন্তঃসত্ত্বার স্থিতিটা দরকার। স্থিতি হলো মনকে শান্ত রাখতে হবে সর্বদাই, এটাই হলো মেন কাম। শুনলাম, শুনে উত্তেজিত হয়ে কোনো কথা বলবো না, আগে বুঝবো। মেবি উই ক্যান টেক সাম মোর টাইম, একটু বুঝবো, একটু চুপ করে থাকবো। চুপ করে থাকার অভ্যাসে কিন্তু ভালো শব্দের প্রয়োগের মূল মন্ত্র। ইন্টেনশনালি হোক বা ইন্টেনশন যদি নাও থাকে, তাহলেও আমরা ক্ষমা করব। ক্ষমা করে দেওয়াই হলো মানব ধর্মের বিশেষ একটা গুণ বলা যায়, ক্ষমা করে দেব। শব্দের প্রয়োগ ভালোভাবে ভেবেচিন্তে বলবো। আর যখন দেখব যে শব্দের প্রয়োগ আমার মনে খুব রাগ আসছে, বাজে কথা বেরিয়ে যাচ্ছে, নিজেকে সংযত করে চোখ বন্ধ করে চুপ করে নেব, কোনো কথা বলবো না। উত্তর আমরা ভেবেচিন্তে দেব। কেউ কোনো প্রশ্ন করলে যদি মনে হয় সময়ের প্রয়োজন আছে, তার থেকে একটু সময় চেয়ে নেব, কিন্তু ঠিকভাবে প্রয়োগ করব। শব্দের প্রয়োগ আমাদের চেতনা স্তরকে অনেক উন্নত করে। শান্ত হতে হবে, বিচার বুদ্ধি সম্পন্নভাবে, মনে সুপ্রসন্নতা রেখে, একটা স্মাইলিং অ্যাটিটিউড নিয়ে, মানুষের সাথে চোখে চোখ মিলিয়ে শব্দের প্রয়োগ করে কথা বলে তাকে বুঝিয়ে দিতে হয়, আমি এটা চাই, আমি এটা বলতে চাই, তুমি এটা বোঝো, ঠিক আছে? এটাই বলার। টাফেস্ট জব কিছু নয়, জাস্ট একটু নিজেকে একটু রেকটিফাই করা, ভেতরটা দেখব। যেই কাজগুলো আমরা প্রত্যেকেই সবসময় সব কাজে ব্যস্ত, সব কিছু করে যাচ্ছি, তাড়াহুড়োতে এটা করছি ওটা করছি, সেটা তার মধ্যেও কিন্তু সংযততাটা ভেতরে রাখবো। আমরা জানবো আমাদেরকে কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, যেন কেউ রেগেও না যায়, আবার এতটাই তাকে আমরা আপে তুলে দেবো না, আপ্লুত করে দেবো না যে সেই সব ভুলভাল কাজ করতে শুরু করে দেবো। সুতরাং শব্দের প্রয়োগ খুব সুন্দরভাবে ভেবেচিন্তে ভালোভাবে করতে হয়। শব্দের প্রয়োগ সংযত হয়ে গেলে, মন স্থিতি হলে তবেই শব্দ সংযত হবে। শব্দ সংযত হয়ে গেলে ডিসিশন মেকিং কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে, সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে ভালোভাবে, একটা বিচার বুদ্ধি সম্পন্নভাবে কথা বলা যাবে, কথাটা ওয়েটই লাগবে, কথায় দম লাগবে, কথাটা শুনতে যাকে বলবো তারও ভালো লাগবে, অ্যান্ড আফটার দ্য রিয়াকশন নিজেরও ভালো লাগবে যে আমি বা আমার এই কথাগুলো আমি ভালোই বলেছি, বাবা ওর কিন্তু হৃদয় ছুঁয়েছে, ও কিন্তু বুঝতে পেরেছে। এটা একটা বিশাল প্রাপ্তি। যখন কোনো সোলের জন্য বা কোনো মানুষের জন্য ভালো কিছু করা যায়, তাকে সেবা দেওয়া, এগুলো ওয়ান কাইন্ড অফ সেবাই দেওয়া যায়, তখন কিন্তু সে যদি মানে খুশি হয় না, সেই যে একটা পাওনা, সেটা বিশাল বড় আশীর্বাদ আমাদের জীবনে, সেটা বিশাল বড়। সে তার মতো বোধহয় কর্মফল আর কিছু হয় বলে আমার মনে হয়। তো সেটা করে আর কি নিজের মাইন্ডটাকে সেই দিকে নিয়ে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে, যেন আমরা সবাই ভালো করে সুন্দরভাবে যেন শব্দের উপস্থাপন করতে পারি। একটু মাথায় রাখবো, একটু মনে রাখবো, প্রয়োগের সময় একটু সচেতন থাকবো। দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।